পাগড়ি পরাবেন। দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইলো তার উস্তাদ, দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছেন মাদ্রাসার সভাপতি সাহেব, মাদ্রাসার সেক্রেটারি সাহেব, হুজুর সব তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইলো। এলাকার মানুষ তারা দেখলো, কিন্তু ওই দিন তোমরা মা বাবার মাথায় পাগড়ি পরাবার জন্য আমি আল্লাহ ওই দিনই নিজে পাগড়ি বানায় রাখছি। ওই দিন তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে হুজুর সভাপতি সেক্রেটারি মানুষ দেখছে। আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইবো, আর দেখবে হাসরের ময়দানের সব নবী পয়গম্বর। কেন মালিক, কেন এত দাম, এত সম্মান? কারণ হলো দুনিয়ার জগতে তোমার সন্তানকে নিয়ে যখন তুমি মাদ্রাসার দিকে যাও, এলাকার মানুষ তোমার যাওয়াটা ভালো চোখে দেখে নাই। সমাজের মানুষজন সবাই চলতেছিল স্কুল কলেজের দিকে। 100টা ছেলের মধ্যে 90টা ছেলেই গেছে স্কুল কলেজের দিকে। তুমি মা তুমি বাবা সন্তান নিয়ে রওনা দিছো মাদ্রাসার দিকে। মানুষেরা কত করে তোমাকে বলছে মাদ্রাসায় পোলাটারে দিও না, মাদ্রাসায় দিলে পরে কোনো সার্টিফিকেট পাবে না, না না কোনো চাকরি পাবে না, না কেমনে চলবে, কেমনে খাবে, কেমনে পালবে, বেবি বাচ্চা কেমনে চালাবে, কত কিছুই না তোমাকে কইছে, কত কিছুই না তোমারে শোনাইছে। এরপরও তোমরা তাদের কথায় কান দাও নাই। একটাই তোমরা বলেছো রিজিক দেওয়ার মালিককে। আওয়াজ দেয়া কাউকে। কারণ বান্দারে তুই দুনিয়া আসার আগে আমি আল্লাহ তুই রিজিক পাঠিয়ে দিছি রে বান্দা। এই রিজিকের জন্য তুই হারাম পথে চলবি না। কারণ তুই যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আও, দুনিয়াতে যাওয়ার আগে তোমার মায়ের বুকে আমি আল্লাহ তোমার জন্য রিজিক পাঠিয়ে দিছি। তোমার মার বুকে দুধ পাঠাইছি তোমার রিজিক। এই দুধটা তোমার জন্য বেশি গরম নয়, বেশি ঠান্ডাও নয়, যতটা তোমার জন্য খাওয়ার উপযোগী এমন ভাবে আমি তোমার রিজিক আগে পাঠাইছি। অতএব বোঝা গেল মানুষ দুনিয়ায় পরে আইছে, রিজিক তার আগে আইছে। ঠিক কিনা দেখো। আল্লাহ কই বান্দা কিসের জন্য তুই এত পাগল? কোন রিজিকের জন্য তুই এত পাগল? তুই যাওয়ার আগে তো আমি তো রিজিক পাঠাইছি। অতএব এই রিজিকের জন্য বুঝি তুই আজকে হারাম পথে চলো। এই রিজিকের জন্য বুঝি তুমি আজকে তোমার সন্তানকে মাদ্রাসায় দাও না, হাফেজ কোরআন বানাও না, আলেম দ্বীন বানাও না। সন্তানকে তুমি যখন নিয়ে গেছো মাদ্রাসার দিকে, মানুষ তোমারে বাধা দিছে, আত্মীয় স্বজন বাধা দিছে, এরপরে তুমি বাধা মানো নাই। তুমি শ্রুতির উল্টা দিকে চলছো, সমাজের মোকাবেলা করে তুমি চলছো। 10 জন যেদিকে যায় ওই দিকে তুমি যাও নাই, অথচ তুমি গেছো তার উল্টা। ও বান্দা, ওই দিন শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি সমাজের তালে তালে না চইলা 10 জনের যে পথে যায় ওই পথে না গিয়া তুমি যে আমাকে খুশি করার জন্য উল্টা পথে হাঁটছো, ওই দিনই আমি খুশি হইয়া তোমার জন্য পাগড়ি রেডি করে রাখছি। ভাইরা বন্ধুরা, আমাকে আমার আব্বা যখন মাদ্রাসায় দেয়, আমার চাচারা নিষেধ করেছে, আমার দাদারা নিষেধ করেছে। আমার অল গোষ্ঠীর মধ্যে, আমাদের রক্তের মধ্যে আলেম নাই, এমনকি আমার ফ্যামিলিতেও কেউ আলেম নয়। আমার আব্বা একজন সরকারি হেলথ ইন্সপেক্টর, বর্তমানে তিনি রিটায়ার্ড। আমার চাচারা বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার, সবাই জেনারেল শিক্ষিত, বড় বড় অফিসার, বড় বড় শিক্ষিত। এমনকি আমার ইমিডিয়েট আপন ছোট ভাই, সেও তো ঢাকা ইউনিভার্সিটি থেকে সে আইন বিভাগে মাস্টার্স কমপ্লিট করে। বর্তমানে সে একজন সচিব, আইন উপদেষ্টার সচিব। আওয়ামী লীগ আমলেও সে সচিব ছিল। আলহামদুলিল্লাহ, তার পিছনের ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের লাল কালি নেই, আলহামদুলিল্লাহ। কারণ আমার বাবা একটা কথাই শুধু বলতেন, আমার জমি জমার প্রয়োজন নাই, আমার সম্পদের প্রয়োজন নাই, আমার মূল সম্পদ হলো আমার সন্তান, আমার সম্পদ হলো আমার সন্তান। এজন্য সবাই ওই লাইনে। আব্বা যখন আমাকে মাদ্রাসায় দেন, আমার চাচারা নিষেধ করেছিল সন্তানটাই ছেলেটারে মাদ্রাসায় দিও না, বরং ব্রেন তার ভালো,
স্কুলে পড়লে পরে অনেক বড় অফিসার হবে, অনেক বড় কিছু হবে। কিন্তু আমার আব্বা বলেছিলেন আমি মাদ্রাসায় দিব কি দিব না এটা আমার বলা প্রয়োজন নাই, আমার সন্তানকে জিগাও সে স্কুলে পড়বে না মাদ্রাসায় পড়বে। চাচারা যখন জিজ্ঞেস করেছে বাবা একটু বলো তো তুমি স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা, কিন্তু আমার আব্বা ওই আমি কথা বলা শিকার পর থেকেই শুধু মাদ্রাসা 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 বলতেন, বিধায় মাদ্রাসার মহব্বত আমার দিলে শিশুকালেই ঢুকে গেছে। শিশু বয়সে আব্বা আমার মাহফিলে নিয়ে যাইতেন, বড় বড় উলামায়ে কেরামের চেহারা দেখাইতেন, উলামায়ে কেরামের সাথে আব্বা মুসাফা করাইতেন, মাদ্রাসা দিয়া আব্বা নিজে হাঁটাতেন আর বলতেন বাবা তোমার আব্বা আলেম হতে পারে নাই, হাফেজ কোরআন হতে পারে নাই, কিন্তু দিলের ভিতরে বড় তামান্না হাসরের ময়দানে একজন আলেমের বাবা হিসাবে আল্লাহর কাছে পরিচয় দিতে চাই। কারণ কিয়ামতের ময়দানে শুনেছি উলামায়ে কেরামের জবানে আল্লাহ ডাক দিব, কই হাফেজ সাহেবের আম্মা, কই হাফেজ কোরআনের আব্বা, কই মুফতি সাহেবের আব্বা, কই আলেমে দ্বীনের আব্বা। এইভাবে আল্লাহ ডাক দিব দুনিয়ার সমস্ত হাসরবাসী মানুষকে, দুনিয়ার মানুষকে আল্লাহ হাসরের ময়দানে নাম ধরে ডাক দিব, জান্নাতি মানুষ আল্লাহ নাম ধরে ডাক দিব, ওই আব্দুর রহমান, ওই আব্দুল জব্বার, ওই আব্দুল গফফার, ওই তোমরা। কিন্তু একজন হাফেজ সাহেবের মা, হাফেজে কোরআনের বাবা, আলেমের মা বাবাকে আল্লাহ পাক হাসরের ময়দানে নাম ধরে ডাক দিবে না। আমার নবী কয় কোরআনের ইজ্জতের খাতিরে আল্লাহ কইব দুনিয়াতে তোমারে মানুষে ডাকছে ও মুফতি সাহেবের আব্বা, ও হাফেজ সাহেবের আব্বা, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে হাফেজ সাহেবের আব্বা কইয়াই ডাক দিলাম। এজন্য ভাইরা ধন্য ধন্য ওই সকল মা, ওই সকল বাবা সমাজের স্রোতের তালে তালে না চইলা যারা সন্তান নিয়ে তারা মাদ্রাসায় হাজির হয়েছে। ভাইরা আমার চাচারা নিষেধ করার পরও আমার আব্বা যখন মাদ্রাসায় দিলেন, মাদ্রাসায় দেওয়ার পর মাদ্রাসায় পড়ালেখা করলাম। আলহামদুলিল্লাহ শিশুকাল থেকে আমার চাচারা আমার আচার ব্যবহার ভদ্রতা দিকা চাচারা খুশি হলেন। আলহামদুলিল্লাহ বর্তমানেও আমার পজিশন দিকা চাচারা বড় খুশি। আলহামদুলিল্লাহ অন্তর থেকে দোয়া করেন, আমিও তাদের জন্য দোয়া করি। এমনকি আমার ভাই বর্তমানেও যে সচিব, আইন উপদেষ্টার সচিব, এরপরও বলুন তো দেখি এত বড় পাওয়ারফুল ব্যক্তি হওয়ার পরও দেশের কয়জন মানুষই চিনে? কিন্তু আলেম হওয়ার কারণে আপনাদের সামনে দুই কথা বলার তৌফিক আল্লাহ দেওয়ার কারণে আজকে হাজারো মানুষের দোয়া নিতেছি, দোয়া দিতেছি। তাহলে তো মাদ্রাসায় দিলে কখনো বাপ মা ঠগে না, ঠিক কিনা জোরে কও। নিয়তটা সহি করো বাবা, আল্লাহর কাছে চোখের পানি ফলে কান্দো। আল্লাহ কয় বান্দা মন্ত্রী হইলেই তুমি সন্তান হাফেজ বানাইতে পারবা না, পয়সাওয়ালা হইলেই হাফেজ বানাইতে পারবা না, ক্ষমতার বলে হাফেজ বানাইতে পারবা না। হাফেজ যদি বানাইতে হয় তুমি বাবা, তুমি মার দিলটা আমি আল্লাহ দেখবো। কিভাবে আমার কাছে চাও, কেমনে তুমি কান্দো আমি দেখবো। শুধু তোমার দিলটা দেখা, তোমার চোখের পানিটা দেখা। যদি তুমি রিকশাওয়ালা হও তবু তোমার সন্তানের সিনায় আমি আল্লাহ কোরআন আমানত রাখবো, ঠিক কিনা ভাই জোরে কর। এজন্য ভাইরা বন্ধুরা, যদি হাফেজে কোরআন সন্তানরে বানাও, আলেমে দিন বানাও, দুনিয়া একদিন এসেছি একদিন থাকবো না, এটাই তো চির সত্য কথা। একদিন এসেছি আর একদিন চলে যাব। আসার সময় এসেছি একা একা, যাবার সময়ও একা একা গো মা। এসেছো স্বামীর করে রঙিন শাড়ি পরে, যেদিন বের হবে সেদিন কিন্তু সাদা শাড়ি পরিরা। কেউ তোমার সঙ্গে যাবে না, রহমতের নবী কই কেউ যাবে না। মৃত্যুর পর কিছু মানুষ তোমার জানাজা থেকে ফিরে আসবে, কিছু মানুষ তোমার কবর পর্যন্ত যাবে, এরপরে আর কেউ থাকবে না।
সবাই চলে আসবে, থাকবে শুধু তোমার নেক আমল, থাকবে শুধু সন্তানকে কি বানায় গেছো, থাকবে শুধু সন্তানকে হাফেজ যদি বানায় যাও, আলেমে দ্বীন বানায় যাও। ছোট্ট বাবু সন্তান মারা গেছে, হাফেজ সাহেব হয়েছে সন্তান, এই কথাটা দেখে যাইতে পারেনি বাবা। মনের ভিতরে বড় আশা, এই আশা নিয়ে মাদ্রাসায় ভর্তি করেছি, কিন্তু সন্তান হাফেজ হওয়ার আগেই বাবা মারা গেল। যেদিন সন্তান হাফেজে কোরআন হয় ওই দিন সন্তান কান্দে। আজ যদি আমার আব্বা থাকতেন তাহলে আমার আব্বা মাদ্রাসার সবাইকে মিষ্টি খাওয়াইতেন। সন্তান হাফেজ সাহেব হইয়া বাবার কবরের পাশে যাইয়া চোখের পানিটা ফালায় যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে দিল, হাদিস শরীফে আল্লাহর নবী বলেন ওই অবস্থায় কবরের ভিতরে তার বাবার আযাব হইতেছিল, আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা শুন, আযাব তোরা বন্ধ কর, কবরের উপরে একটু তাকায় দেখ, কবরের উপরে একটু তাকায় দেখ, তার হাফেজে কোরআন সন্তান আমার কালাম তেলাওয়াত করতেছে। ওই ফেরেশতারা আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর, কবরের উপরে একটু তাকাও, দেখ তার সন্তানটা আমি আল্লাহরে রহমান রহিম কয়ে ডাকে। আমারে যেই সন্তানে রহমান কয়, আমাকে যেই বাবুটা রহিম কয়, অতি দয়ালু মালিক, ওই সন্তানের বাবারে আমি আল্লাহ কেমনে আযাব দেই? যে আমারে অতি দয়ালু কয়ে ডাক দিছে, তার বাবারে আমি কেমনে আযাব দেই? আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর, সাথে সাথে তার কবরের আযাবটা আল্লাহ বন্ধ করে দিয়েছি। এজন্য সন্তান যদি হাফেজ বানাও, কবরে যাওয়ার আগে মৌতের সময় যখন পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তখনও নবী কয় মৌতের কষ্ট আল্লাহ পাক মাফ করে দেয়। সন্তান যদি মা বাবার মাতার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সন্তানের তেলাওয়াতের উসিলায় আল্লাহ মরণের কষ্ট দূর করে। সন্তান যদি কবরের পাশে গিয়ে তেলাওয়াত করে, সন্তানের তেলাওয়াতের উসিলায় আল্লাহ কবরের আযাব মাফ করে। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। সার্থক ওই মা, সার্থক ওই বাবা, ঠিক কিনা জোরে কোন? সন্তান জন্ম দিছি আমারে চাকরি করে ভাত খাওয়াইতো না, এই নিয়ত বাদ দিয়া লাগে। সন্তান জন্ম দিছি আল্লাহ যেন আখিরাতে আমার সন্তানের উসিলায় আল্লাহ আমারে মাফ করে। সন্তানের উসিলায় যদি আল্লাহ আমারে মাফ করতে হয়, তাহলে সন্তানকে দুনিয়া থাকতেই তো দিন শিখিয়ে দিতে হবে, সন্তানকে আল্লাহর পরিচয় শিখিয়ে দিতে হবে, সন্তানকে আল্লাহর কালাম শিখাইতে হবে। আমার সন্তান আমার মৃত্যুর পর আমার কবরের পাশে সূরা ইয়াসিন পড়বে নাকি গান গায়ে যাবে, এই সিদ্ধান্ত মা আর বাবাকে নিতে হবে। শিশুকাল থেকে যদি আমার সন্তানকে আমি কোরআন পড়াই, কোরআন শিখাই, দিন শিখাই, সন্তান কবর দেখলে ইয়াসিন পড়তে পড়তে যাবে। আর যদি শিশুকাল থেকেই সারেগামা শিখাই আর সারেগামা শোনাই, তাহলে এই সন্তান আমার মরণের পরেও কবরের পাশে সারেগামা বাজাবে। এজন্যই আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সন্তান জাহান্নামী হলে রাসূল বলতেছেন এটা সন্তান যতটা দায়ী, এর জন্য বাপ মা দায়ী বেশি। আল্লাহর নবীর হাদিস বলতেছি, আপনারা আমার উপরে কষ্ট নিয়েন না, কইেন না যে হুজুর এই কথা কি কইল, আমরা কি কম চেষ্টা করি? না, কম চেষ্টা করেন না, বেশি চেষ্টা করেন, এটা পরে, এটা ব্যাখ্যা পরে। কিন্তু রাসূলের হাদিস কানা শুনেন। রাসূল বলেন দুনিয়ার সকল সন্তান দুনিয়াতে আসবার সময় আল্লাহর ওলি হয়ে আসে। সুবহানাল্লাহ। সব সন্তান দুনিয়াতে যখন আসে, আল্লাহ রাসূল বলেন সে আল্লাহর ওলি হয়ে আসে। মঈনুদ্দিন চিশতি যেমন আল্লাহর ওলি, আমার সন্তানও মঈনুদ্দিন চিশতির মতো ওলি হয়ে হয়। আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহর ওলি, আমার সন্তানও জিলানী হয়ে দুনিয়াতে আসছে। এইভাবে সকল সন্তান রাসূল বলেছেন আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো বড় বড় হুজুর, বড় বড় আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে। বলি এরপরে তার এই বুজুর্গি যায় কই? এরপরে তার এই বিলায়ত কোথায় যায়? রাসূল বলেন ফাআবাওয়াহু, তার মা তার বাবা, ইউহাব্বিদানিহি, ইহুদি বানায়, ইউনাসসিরানিহি, নাসারা বানায়,
ইউমাজ্জিসানিহি, তারে মজুসি বানায়। আল্লাহ রাসূল বলেছেন তার বাপ-মার সিদ্ধান্তের কারণে এই সন্তানের বুজুর্গি নষ্ট হয়, এই সন্তানের বিলায়ত নষ্ট হয় বাপ-মার ভুল সিদ্ধান্তের কারণে। কারণ সে এসেছে আল্লাহরে যেমন চিন্না এমন চিন্নেই সে কবরে যাইত, যেমন এসেছে জিলানির মতো ওলি হইয়া কবরও যাইতো জিলানির মতো ওলি হইয়া। মাঝখানে তার সময়টাকে পরিবর্তন করে দেয়। রাসূল বলেছেন এক নম্বরে তার দায়ী তার বাপ-মা। বাপ-মার ভুল সিদ্ধান্তের কারণে তার এই বুজুর্গি নষ্ট হয়, তার এই পরিবেশ পায় না। দুনিয়া আসে ওলি হইয়া, ঘরে আইসা দেখে মা টেলিভিশন দেখে, সন্তান টেলিভিশন দেখে তার বুজুর্গি নষ্ট করছে। ঘরে আইসা দেখে মা বেপরদায় চলে, মার বেপরদা দেখে সন্তানের বুজুর্গি নষ্ট হচ্ছে। ঘরে দুনিয়াতে আইসা দেখে বাবা না বেনামাজি, নামাজ সারা হাঁটে, নামাজ না পড়া চলে। বাপ-মার নামাজ না পড়ার এই দৃশ্য আর এই কালচার এর বদ আসর সন্তানের উপরে পড়ে। আমার সন্তান তো নামাজি হইয়া দুনিয়াতে এসেছিল, বেনামাজি বানাইছে আমি মা, বেনামাজি বানাইছে আমি বাবা। নিজের বেনামাজি হওয়ার কারণে এর বদ আসর আমার নামাজি সন্তানের উপরে গিয়ে পড়ে। এই হলো আল্লাহ নবীর হাদিসের মর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে শোনো, এরপরে তুমি তোমার সন্তানকে কোন পরিবেশে লেখাপড়া করাইবা এটাও বাপ-মার সিদ্ধান্ত সঠিক হতে হবে। আমি ভালো চললাম, ঘরে ভালো পরিবেশেও রাখলাম, কিন্তু যেই পরিবেশটাতে আমি তারে পড়ালেখা করতে দিলাম ওই পরিবেশটা বেপরদা, ওই পরিবেশটা নাচ গানের, ওই পরিবেশটা গানের, ওই পরিবেশটা নোংরামের, ওই পরিবেশটা আল্লাহর পরিচয় শেখানো হয় না, রাসূলের পরিচয় জানানো হয় না, ওই শিক্ষায় তার আখিরাত জানানো হয় না, ওই শিক্ষায় জবাবদিহিতার একটা জীবন রয়েছে মরণের পরে, এই শিক্ষা তার কলিজায় দেওয়া হয় না। আজ আমি বাবা, আমি মা, তার ওই প্রতিষ্ঠানে দেওয়ার কারণে আমি বাপ-মা ভালো হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের কারণে আমার বা সন্তান এসেছিল ওলি হইয়া, এসেছিল আল্লাহর পরিচয় নিয়া, এই পরিচয় নষ্ট হয়ে যায়, এই পরিচয় তার নষ্ট হয়ে। এজন্য রাসূল বলেছেন হাসরের মাঠে সন্তান যদি জাহান্নামী হয় সবার আগে আল্লাহ বাপ মারে ডাকবো। আল্লাহ বাপ মারে ডাকন লাগতো না, সন্তান নিজেই আল্লাহরে কইব আল্লাহ আমার আব্বা আম্মারে আনো। কোরআনের এক আয়াত দিয়ে দলিল দিচ্ছি। আল্লাহ বলেন রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন বান্দা তুই বেনামাজি কেন হইলি, কেন তুই সুদখোর ঘুষখোর হইলি, কেন তুই হারামখোর হইলি একটু ক, তখনই সন্তান কইব মালিক আমার মা আমার বাবারে একটু ডাকো, এই বাপ মার কারণে আজকে আমার বুজুর্গি নষ্ট হয়েছে, আজ আমি হালাল পথ চিনলাম না, হারাম পথে চললাম, আমাকে যেই জায়গায় পড়ানো হয়েছে গো মালিক আমি তো চিনতাম না, জানতাম না, আমার বাবা আমার মার সিদ্ধান্তই ছিল আমার জীবনে ফাইনাল, আমি তো ছোট মানুষ, আমার কোনো সিদ্ধান্ত তখন ছিল না, সিদ্ধান্ত ছিল আমার মার, সিদ্ধান্ত ছিল বাবার। ওই পরিবেশে থাকার কারণে আমি নামাজ শিখি নাই, ওই পরিবেশে পড়ালেখা করার কারণে আমি হালাল হারাম বুঝি নাই, শুধু কেমনি টাকা কামাই করতে ওই বইটা শিখছি, কেমনে বড় লোক হওয়া যাবে এটাই শুধু চিনছি, কিন্তু কোনটা হালাল কোনটা হারাম এটা বোঝাই নাই, চিনাই নাই। কেন আমার মা আমাকে এমন প্রতিষ্ঠানে পড়ালেখা করাইলো, এমন শিক্ষায় শিক্ষিত করলো, এজন্য আমার মাকে ডাকো আমার বাবারে ডাকো। তখন বাপ মারে আল্লাহ হাজির করার পর নবীজি কয় ওই বাপ মার ঘাড়ে পাড়া দিয়া জাহান্নামে পড়ার লাগি আল্লাহ অর্ডার দিয়া কইব তোর মা বাবার ঘাড়ে পা দিয়া তুই জাহান্নামে যা। নাউজুবিল্লাহ। এত আদরের সন্তান, এত কলিজার সন্তান, এই সন্তান ও মা বাবাকে আসামি বানায় দিব, যেই সন্তানের কারণে আমি দিনকে রাত বানাইলাম, যেই সন্তানের কারণে সে শরীরে রক্ত পানি করলাম, ভালো কাপড় নিজে পরি নাই, ঈদের দিনে সিরা লঙ্গি পরেছি, ঈদের দিনে পুরাতন কাপড় আমি পরেছি, কিন্তু সন্তানকে নতুন কাপড় পরাইয়া আমি ঈদগাহে নিয়ে গেছি, কিন্তু ওই সন্তানকেই যদি আমি আল্লাহর পরিচয় ভালো করে না শিখাই না জানাই, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর সামনে বাপ মারে আসামি বানাইয়া নিজে বাঁচার চেষ্টা করব। কিয়ামতের ময়দান কেউ কারো আপন নয় যুবক,
কেউ কারো আপন নয়। সন্তান মার পরিচয় দিতে চাইবে না, মা সন্তানের পরিচয় দিতে চাইবে না। সবাই চাইবে কে কারে বিপদে ফেলায় ব্যস্ত। সন্তানের দোষ দিব বাপ মার, বাপ মা দোষ দিব সন্তানের, ভাইয়ে দোষ দিব ভাইয়ের, বোনদের দোষ দিব ভাইয়ের, ভাইয়ে দোষ দিব বোনের। এইভাবে স্বামী দোষ দিব স্ত্রীর, স্ত্রী দোষ দিব স্বামী। কেউ কারো দরদি হবে না, কেউ কারো প্রতি বিন্দু পরিমাণ দরদ আর মায়াও দেখাবে না। আল্লাহ পাক বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার জানায় দিছে, এই সন্তানের জন্য আজকে তুমি দিনকে রাত বানাও, শরীরকে শরীরে রক্ত পানি করো। কিয়ামতের মাঠে এই সন্তানকে তোমার বাদী বানায়ও না, বাদী বানায়ও না। দুনিয়াতে শিশুকালটা অন্তত তারে আল্লাহর পরিচয়টা শেখাও। এজন্য আমরা আপনাদেরকে নসিহত করি, 5টা বছর মিনিমাম মাদ্রাসায় পড়ান, 5টা বছর মিনিমাম মাদ্রাসায় পড়ান। শিশুকালটা হলো আমার সন্তানের জীবনের মূল ফাউন্ডেশন। চারা গাছে পানি যদি দেওয়া হয় তাহলে এই গাছ মোটা হয়। চারা গাছে যদি পানি দেওয়া না হয়, বড় হলে পরে পানি দেওয়া কোনো লাভ হয় না। শিশুকালটা হলো মানুষের জীবনের ফাউন্ডেশন। এই সময়টাতে আল্লাহর পরিচয় তারে ভালো করে শিখাও। 5টা বছর তারে নুরানি মাদ্রাসায় পড়ান। এরপরে যদি ডাক্তার বানাইতে চান, ইঞ্জিনিয়ার বানাইতে চান, আমরা নিষেধ করব না, কিন্তু বলবো মিনিমাম 5টা বছর ধরে মাদ্রাসায় পড়ায়া দিলের ভিতরে আল্লাহর পরিচয় ঢুকান, কোরআনের মহব্বত তার অন্তরে ঢুকায় দেন, নামাজের প্রতি দরদ, আখিরাতের পরিচয় তার কলিজায় ঢুকায় দেন। এরপরে যদি সে ডাক্তারও হয়, ইঞ্জিনিয়ারও হয়, ডাকাত হবে না, জনগণের সম্পদ মাইরা খাইবে না, কারণ শিশুকালেই তার দিলে কোরআন ঢুকায় দেওয়া হয়েছে। কালভার্ট বানাইতে গিয়া, ব্রিজ বানাইতে গিয়া রড না দিয়া বাঁশ দিছে, এমনও নজির বাংলাদেশে আসেনি না নাই? আসেনি না নাই? অসংখ্য অগণিত রয়েছে, অসংখ্য অগণিত রয়েছে। কেন? কারণ হলো সে শুধু টাকা কেমনে কামাই করা লাগবে এটা শিখছে, হালাল হারাম তারে শিখানো হয়। ঠিক না ভাই? একজন হাফেজ সাহেবের একটা ঘটনা শুনেন। আল্লাহ পাক একজন হাফেজে কোরআনকে তার উসিলায় আল্লাহ কি করছে। পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে, এই দেশটার নাম হলো মালদ্বীপ। নাম শুনছেন আপনারা? হ্যাঁ, এই মালদ্বীপে জনগণ সব হলো তারা হিন্দু, মূর্তি পূজারী, এক আল্লাহর পরিচয় জানে না। মালদ্বীপের পাশের সাগরে সৌদি আরবের একটা জাহাজ, আজ থেকে 300-350 বছর আগের ঘটনা, যে ঘটনাটা উল্লেখ করেছেন কিতাবের নাম রিহলাতে ইবনে আবু বতুতা, বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের ভিতরে বাস্তব ঘটনাটা আনছেন। ঘটনা একদম বাস্তব, সত্য ঘটনা। হাফেজ সাহেব একজন ছোট্ট হাফেজে কোরআন সৌদি আরবের জাহাজে ছিল, দাড়ি মুছ উঠে নেই। কম বয়সে হাফেজ সাহেব হইতে পারেনি না পারে না, কারণ বোঝা গেল হাফেজ সাহেব নিজে নিজে ওয়া যায় না, কেডায় বানায়? আল্লাহ চায় বিদায় দাড়ি মুছ নাই, ঠিক মতো নাম কইতে পারে না, তবুও কোরআন পড়তে পারে। এই বোঝা গেল এটা আল্লাহর নিজের সম্পূর্ণ ইখতিয়ার, ঠিক কি না? আল্লাহ করাইতেছে, আল্লাহ কওয়াইতেছে, আল্লাহ বলাইতেছে। নাইলে কথা কইতে পারে না, ঠিকানা কইতে পারে না, এমন ছেলেও কোরআনের হাফেজ এমন আসেনি না? নাই, বহু নজির দেখা যায়। ওই হাফেজ সাহেব জাহাজ সহ সকল যাত্রী সাগরে জাহাজ ডুবে মারা গেল, কিন্তু এই হাফেজে কোরআন, এই হাফেজে কোরআন আল্লাহর কুদরতে আল্লাহ তারে বাঁচাই দিল। একটা কাঠের মধ্যে ভাসতেছে। মালদ্বীপের জেলেরা মাছ শিকার করার জন্য সাগরে নামছে, দেখে কাঠের উপরে একটা ছোট্ট বাবু, চেহারা খুব সুন্দর, কাঁদতেছে আর সাগরে ভাসতেছে। জেলেরা তারে নৌকায় উঠাইয়া মালদ্বীপে নিয়ে আসছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, মালদ্বীপের মানুষ
মানুষ তখন আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না। ওই হাফেজ কোরআনকে বাজারে উঠায় তারা বিক্রি করে ফেলবে। এত সুন্দর তার চেহারা, মালদ্বীপের মানুষ তো এত সুন্দর নয়। কে নিবে এই হাফেজ সাহেবকে? তারা হাফেজ সাহেব কি জিনিস এটাও চিনে না, কোরআন কি জিনিস তাও বুঝে না। শুধু একটাই বুঝে হাফেজ সাহেবকে বিক্রি করে দিব, এই বালকটারে তারা বিক্রি করব। যেই কিনতে আয় কিন্তু এত চড়া দাম চায়, কেউ নিতে পারে না। একজন হিন্দু মহিলা, তার কোনো ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। অনেক সম্পদ স্বামী রেখে গেছে। এই সম্পদ দিয়ে তার কি হবে গো? যদি তার ছেলে না থাকে, বৃদ্ধ বয়সে তারে কে পালবে, কে তারে খাওয়াবে, কে তারে দেখবে? একটা ছেলের বড় প্রয়োজন। মহিলা অনেক টাকা নিয়ে, অনেক পয়সা নিয়ে বাজারে গেল, যা বলতেছে তোরা কত টাকা চাও? বলে এত। বলে নেও। টাকা দিয়ে ছেলেটাকে কিনে আনলো। হাফেজ সাহেব এইবার ওই মহিলার ঘরে আসলো। মহিলাকে আম্মু কয়, মহিলাও তার ছেলে কয়া ফেলতেছে। দিন যায় রাত যায়, বোনটাও তারে ভাই কয়, সেও বোনটারে বোন কয়। ওরা আদুরি সংসার বড় সুন্দরী চলছে। এইদিকে একদিন হাফেজ সাহেব দেখতে পায় মা কান্না করে। মা গো, তুমি কেন কান্দো? বাবা, কান্নার কারণ তোমার কাছে বলে কোনো লাভ হবে না, যা হবার তা হয়ে গেছে। এইবার হাফেজ সাহেব কই, মা গো একটু কও না। মা কই, বাজান রে, এই মালদ্বীপে প্রতি বৎসর সিডর হয়। সিডর সাগর থেকে পানি আসে, সাগর থেকে পানি আসে, মালদ্বীপ তলায় নেয়। অসংখ্য গণিত মানুষ সিডরের কারণে মারা যায়। বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, গণকদেরকে বলল, গণনা করে বের করো কেন এমন হয়। গণকেরা গণনা করে বলল, জ্যোতিষীরাও জ্যোতিষী বিদ্যা পরে বের করলো এটা একটা খবিস জিনের কারসাজি। যদি ওই খবিস জিনের এই কর্মকাণ্ড থেকে মালদ্বীপকে বাঁচাতে হয়, তাহলে সাগরের পারে যে একটা রাম মন্দির রয়েছে, ওই মন্দিরে একটা সুন্দর রূপসী সুরসী কুমারী মেয়েকে ওই মন্দিরে রাতে রেখে দেওয়া লাগবে। রাতের বেলা যদি ওই সুন্দরী কুমারী সুরসী মেয়েকে রেখে দেওয়া হয়, সকাল বেলা তার লাশ পাওয়া যাবে, জিন্নাত তার খেয়ে ফেলবে, বিনিময়ে আর সিডর হবে না, মালদ্বীপ শহর বেঁচে যাবে। বাদশাহ অর্ডার জারি করলো, একজনের জীবনের বিনিময়ে যদি 1000 জীবন রক্ষা পায়, তাহলে একজনের জীবন আমরা দিয়া দেব। রেও তোমরা মালদ্বীপে তালাশ শুরু করে দাও। সুন্দরী রূপসী কুমারী মেয়ে কতজন আছে তাদের তালিকা তৈরি করো। তালিকা তৈরি করে লটারিতে, লটারিতে আমার মেয়েটার নাম উঠে গেছে। মহিলা কান্দে আর কই, বাবা আমার মেয়েটার নাম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা হলে পরে আমার মেয়েটাকে তারা জোরপূর্বক ধরে নিয়ে যাবে আর মন্দিরে নিয়ে রেখে দিবে। বাদান একটু কও, যে মেয়েটাকে এত আদর করে লালন পালন করেছি, এত মায়া এত দরদ দিয়ে যে আমি লালন পালন করলাম, আজকে চোখের সামনে কেমন করে আমি মা সেটা সইব। এজন্য মা কাঁদতেছি রে বাজান। হাফেজ সাহেব কই, মা গো, ও মা তুমি টেনশন করবা না, কোনো টেনশনের প্রয়োজন নাই, সমাধান আমি দেব। আল্লাহু আকবার। আমার বোনেরা কোনো ক্ষতি হবে না, বোনের কোনো ক্ষতি হবে না, আবার সিডরও হবে না। আল্লাহু আকবার। আমার বোনেরও ক্ষতি হবে না। না না, আমার ধর্ম ইসলাম ধর্ম একজনরে কুরবানি দিয়া আরেকজনরে বাঁচাইবার কোনো অনুমতি দেয় না। ইসলাম কখনো দোষ করবে একজন, অপরাধকে শাস্তি পাবে আরেকজন, অথবা একজনকে কষ্ট দিয়ে আরেকজনকে সুখে রাখা, এই সিস্টেম ইসলাম ধর্মে নাই। মাগো তুমি টেনশন করো না, আমাকে তুমি আমার উপরে ছেড়ে দাও। মহিলায় কয়, বাবা তুমি কেমনি কি করবা?
এরা তো চলে আসবে, সরকারি ফৌজরা তো আইসা জোরপূর্বক নিয়ে যাবে। হাফেজ সাহেব মাগো তাহলে তুমি এক কাম করো, আমার বোনের জামা কাপড় পরায়া আমাকে মেয়ে লোক বানায়া পালনে বসায় রাখো। আমার দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, মেয়ে লোকের পোশাক পরে যদি বসানো হয় তাহলে তারা কোনোভাবেই বুঝবে না আমি যে একটা ছেলে মানুষ, মনে করবে আমি একজন মেয়ে মানুষ, আমাকে মেয়ে মনে করে ওরা মন্দিরে নিয়ে রেখে দিক, এরপরে যা হয় হবে। মহিলাই কয় বাবা এমনটা আমি পারবো না রে, কারণ তুমি তো একজন আমার সন্তান, ছেলে সন্তান, মেয়েটা তো কিছুদিন পর বিয়ে দিয়ে দেব, অন্য বাড়িতে চলে যাবে, কিন্তু তোমাকে বড় আশা করে এনেছি, একদিন আমি অসুস্থ হব, আমি বিছানায় পড়ে গেল তুমি আমাকে দেখবে, তোমাকে এইভাবে আমি হারাতে পারবো না। হাফিজ সাহেব কয় মা তুমি মনে করেছো সিডর আমাকে মেরে ফেলবে, তুমি মনে করেছো মন্দিরে রেখে দিলে পরে জিন আমাকে হত্যা করে ফেলবে, না গো মা তুমি আমাকে চিনো না, আমার সিনার ভিতরে আল্লাহ কি পরিমাণ পাওয়ার রেখে দিয়েছে। মহিলায় কই বাবা কিসের পাওয়ার? হাফেজ সাহেব কয় 30 পারা কোরআনের পাওয়ার। মাগো আমার বিশ্বাস হাজারো জিন্নাত যদি শক্তি নিয়ে হাজির হয় তবু আমার মালিক আমার সিনার ভিতরে যে কোরআন রেখে দিয়েছে এই কোরআনের পাওয়ারের সামনে কেউ টিকবে না। তুমি বিশ্বাস রেখো মা, আমার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। বোনের জামা কাপড় পরায়া আমাকে বসায় রাখো, বোনের জামা কাপড় পরায়া হাফিজ সাহেবকে মেয়ে লোক বানায়া বসে রাখা হয়েছে। বোনকে নানার বাড়ি পাঠায়া দিছে। সরকারি ফৌজেরা আইসা দরজায় নক করলো, সন্ধ্যার সময় নক করলো। মহিলা দরজা খুইলেই যেই মাত্র দেখলো সরকারি সৈন্য, মহিলায় তো রাম 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 কয়ে চিল্লানি শুরু করলো। হাফিজ সাহেব কয় আম্মা ও মা রাম রাম কয় না, রামে বাসায় না বাসায় কি? আওয়াজ দিয়া কও কি, আরো জোরে কও কি। আমরা কোন ধর্মকে কটাক্ষ করি না, ধর্ম নিয়ে ব্যঙ্গ করি না, ধর্ম নিয়ে ব্যঙ্গ করি না, তবে এতটুকু শুধু বলি 3 দিন পর্যন্ত যে দেবতারে এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা দিলায়, 3 দিন পরে তারে কই ফালাইলায়, 3 দিন পরে তার ইজ্জত গেল কই। আমরা যে মালিককে সম্মান করি এটা কি তা কোনো সিজনে করি, এটা কোনো টাইম মাফিক করি? মরণের আগ পর্যন্ত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহর ইজ্জত করো, সম্মান করো, গোলামি করো মরণের আগ পর্যন্ত। আল্লাহ তার বন্ধু তার হাবিবকে নির্দেশ দিয়ে দিয়েছে। অতএব আমাদের দেবতারে, আমাদের খোদারে, আমাদের মালিকরে আমরা পার্ট টাইম ইবাদত করি এমন না, 1 দিন 2 দিন করি এমন না, এরপরে গঙ্গা ফালাই দেই, নদীত ফালাই দেই। রাম রাম কে যখন চিল্লাইতেছে তখন হাফিজ সাহেব আম্মা রামে কাম হবে না, মা তুমি চুপ থাকো। যখনই ফৌজরা ভিতরে ঢুকছে, ঢুককে দেখে পালঙে বসা একটা সুন্দরী মেয়ে। কোন তো আপনারা মেয়ে না ছেলে? পাশে এসে কয় চলো। হাফিজ সাহেব কয় ঠিক আছে চলো, ধরতে হবে না। চলছে, মন্দিরে নিয়ে রাখছে, মন্দিরে নিয়ে রাইকে ওরা চলে আসছে। চলে আসার পর হাফেজ সাহেব এইবার মন্দিরে ঢুকে মেয়ে লোকের পোশাক খুলে ফেলছে। ভিতরে তো তার পোশাক রয়ে গেছে, জায়নামাজ হাতে ছিল, এই জায়নামাজ বিছায়া আল্লাহর কদমে সেজদায় পইরা কান্দে। কান্দে আর কয় মালিক পুরা জমিন কলো তুমি মসজিদ বানায় দিছো, মন্দিরের ভিতরটাও তোমার সেজদার জায়গা। আল্লাহু আকবার জোরে কও। ও মালিক আজকে প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি, জিনের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি। আজ প্রমাণ হবে, আল্লাহ আজ প্রমাণ হবে। 12টা বেজে গেল, সরকারের পক্ষ থেকে যখন পাগলা ঘন্টা বাজানো হয় রে যুবক, সারা মালদ্বীপের মানুষকে জানায় দেওয়া হয় এখনই সিডর হওয়ার টাইম, সবাই সতর্ক থাকো। হাফেজ সাহেব যখন সাগরের দিকে তাকাইছে,
মন্দিরের ভিতর থেকে তাকাইছে, তাকায় দেখে সাগরের পানি পাহাড়ের মতো উঁচু হইয়া ভয়ঙ্কর রূপ নিয়া মালদ্বীপের দিকে সামনে আগাইতেছে। হাফেজ সাহেব তখন আল্লাহর কালামের সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, সূরা ইয়াসিন পড়া এমন ফু দিল আর বলতেছে মালিক আমি 30 পারা পড়লাম না, সূরা ইয়াসিন পড়া শুধু ফু দিল, দেখো পাহাড়ের মতো উঁচু হওয়া পানি, এই সিডরের শক্তি বেশি নাকি তোমার ইয়াসিনের পাওয়ার বেশি? আল্লাহর কালামের সূরা ইয়াসিন পড়া যখন ফু দেয়, আল্লাহ পাক সূরা ইয়াসিনকে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায়া আল্লাহ পাক ওই পাহাড় পরিমাণ উঁচু হওয়া পানির মোকাবেলায় আল্লাহ পাঠায়া দিছে, এমন ভাবে যে ওই পানিকে আঘাত করলো, সাথে সাথে সিডুর আবার সাগরে দেবে গেল। সকালবেলা সৈন্যরা এসেছে লাশ নেওয়ার জন্য, কারণ সিডুর তো হয় নাই, তাহলে অবশ্যই মেয়েটাকে খেয়ে ফেলেছে। এসেছে লাশ নেওয়ার জন্য, আয়েশা দেখে মন্দিরের ভিতরে লাশের কোনো গন্ধ নাই, বরং একজন হাফেজে কোরআন মন্দিরে বইসা বইসা কোরআন তেলাওয়াত করে। আহাদুল লাইসা কামিসলিকি সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তো খুদাবন্দে ইয়ামিনী তো খুদাবন্দে ইয়াসারি, তো খুদাবন্দে জমিনী তো খুদাবন্দে সামাই, তো রহিমি তো করিমি তো সমিঈ তো বসিরি, তো মুইজ্জি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই, বরিআদ খুরদন অখুফতন বরিআদ তুহমতে মরদন, বরিআদ বিমু উমিদি বরিআদ রঞ্জ বালাই। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। অসুবিধা হইতেছে আপনাদের? মনোযোগ কার কার আছে হাতে আল্লাহরে দেখান, সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ডাক দিয়া কয় কি রে তুমি এখানে কি করো, লাশ কই? হাফেজ সাহেব কয় লাশ কোথায় বাবা? কিসের লাশ? কেন রাতের বেলা আমরা যেই মেয়েটাকে এই মন্দিরে রেখে গেলাম ওর লাশ কোথায়? হাফেজ সাহেব কয় মেয়ে লোক কোথায় পাবে রে তোরা, রাতের বেলা তো আমাকেই রেখে গেছো। কও কি তুমি? বলে হ, আমরা তো রাখলাম মেয়ে, তুমি তো ছেলে। হ, আমি তো আমার বোনের জামা কাপড় পরে বোনের সুরত ধরে আমি বসাছিলাম, বোনরে তো পাঠায় দিছি নানার বাড়ি, আমারই তোমরা রাখছো। এমনি সরকারি ফৌজরা কয় কও কি সিডুর তো হলো না, তুমিও তো মরলে না, তোমাকে কি জিনে খায় নাই, তোমাকে কি জিনে খায় নাই? এই কথা বলতেই হবে সব। কই তোমরা জানো না গো আমার সিনার ভিতরে আল্লাহ কি রেখে দিয়েছে? এমন হাজারো কোটি জিনও যদি আমার মোকাবেলায় আসে, আল্লাহ যে 30 পারা কোরআন আমার সিনায় রাখছে, এই কোরআনের সামনে এরা কিছুই না। কয় কেমনে কি হয়েছে? সরকারি ফৌজ দৌড়ায় বাদশার কাছে চলে গেল, বাদশা মন্ত্রী পরিষদ নিয়ে হাফেজ সাহেবের সাথে দেখা করতে আসলো। হাফেজ সাহেব কয় ঘটনা হলো এই, ঘটনা হলো এই, যেই মাত্র ঘটনা এই ব্যাখ্যা করে বুঝায় দিল। বাদশা বলতেছে বাবা এতদিন পর্যন্ত আমরা কোরআন কি জিনিস বুঝতাম না, চিনতাম না, ইসলাম ধর্ম জানতাম না, বুঝতাম না। যদি তোমার কথা সত্যই হয় আমরা কেন আর অন্ধকারে থাকবো, আমরাও সত্য ধর্ম গ্রহণ করব। তবে কথা হলো আগামী বছর এমন দিনে এমন টাইমে আমি সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় নিজের চোখে দেখবো
তোমার কোরআনের পাওয়ার আর সিডরের পাওয়ার। এমন টাইমে এমন দিনে আগামী বছর বাদশাহ মন্ত্রী পরিষদ নিয়ে সাগরের পারে দাঁড়ানো, মন্দির থেকে হাফেজ সাহেব আল্লাহর কালাম পুরা ঠিক আগের মতোই ফু দিল। পাহাড় পরিমাণ পানি কোরআনের আঘাতের সাথে সাথে স্তব্ধ হয়ে স্বাভাবিক হয়ে গেল। এই দৃশ্য যখন বাদশাহ নিজের চোখে দেখল, রে যুবক, মন্ত্রী পরিষদ লইয়া ইতিহাসের পাতায় এখনো স্বর্ণাক্ষরে করে লেখা, মন্ত্রী পরিষদ লইয়া জনগণ সহ মালদ্বীপের বাদশাহ ওই হাফেজ সাহেবের হাতে হাত রাখা সবাই একসাথে মুসলমান হয়েছে। এর আগ পর্যন্ত মালদ্বীপ বিশ্ব মানচিত্রে মুসলিম কোন কান্ট্রি ছিল না। ওই হাফেজে কোরআন একজন হাফেজের উসিলায় আল্লাহ পাক দেশটারে বিশ্ব মানচিত্রে মুসলিম দেশ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। যে সিনার মধ্যে কোরআন থাকবে, নবীজি বলেন এই সিনাকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না, জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না যে সিনার মধ্যে কোরআন থাকে। এই কোরআনের এত দাম, এত সম্মান, এত ইজ্জত, এত পাওয়ার। ভাইরা আমার, একখান হাদিসকে শেষ দিচ্ছি মেশকাত শরীফের শেষমেশ কথা আমার। কিছু মানুষ জাহান্নামে থাকবে, জাহান্নামে থাকার পর হাফেজ সাহেব এবং আলেম কোরআনের উসিলায় আল্লাহ যখন কোরআনের ইজ্জতের খাতিরে কেমনি ইজ্জতটা করবে আল্লাহ, এটাও একটা হাদিস আছে। আল্লাহ পাক হাশরের মাঠে বলবে, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও কোরআনওয়ালারা তোমরা সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যাও। সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়া মাত্রই যারা কোরআনের পাখি, কোরআনওয়ালা, তারা আলাদা হয়ে যাবে। আলাদা হইলে আল্লাহ একটা পর্দার ভিতরে নিয়ে আসবে। পর্দার ভিতরে আইনা একজন কোরআনওয়ালাকে আল্লাহ যদি দুনিয়াতে ভুল করে থাকে তারা জিজ্ঞেস করবে, কেন এই ভুলটা করছো কৌতো, কেন এই গুনাহটা করছো কৌতো। তখন হাদিস শরীফে রাসূল বলেন, হাদিসে কুদসি যেটা আল্লাহর ভাষা, আল্লাহ বলেন আমার বান্দা তখন স্বীকার করে নিব, ও আল্লাহ এই ভুলটা করে ফেলছি, মালিক এই ভুলটা করে ফেলছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক তখন বলবে, ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি, যাও আমি যখন কোরআন তোমার সিনায় দিছিলাম তখন বুঝেই দিছি, জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। সুবহানাল্লাহ, জোরে বল। ভুলটা করছো, ভুল স্বীকার করে নিছো, কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করলাম। ওয়ালা উবালি, ওয়ালা উবালি, ওয়ালা উবালি, আল্লাহ বলবে আমি কারো পরোয়া করলাম না, তোমাকে যে মাফ করছি আমি কাউরে জিগাইলাম না, আমি কারো মুখের দিকে চাইলাম না, কারো দিকে তাকাইলাম না, যাও মাফ করে দিছে। সুবহানাল্লাহ, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করলাম না। তখন কইবা আল্লাহ আমি যাইতাম না, আমার আব্বা আম্মা কই। সুবহানাল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে কইবা, যাও তার বাপ মারে তুইলা আনো জাহান্নাম থেকে, যাইবো তার বাপ মারে জাহান্নাম থেকে তুইলা আনার জন্য। কো তোমার সন্তান তোমারে ডাকছে। সন্তান যখন আইতেছে, তখন বাপ মা যখন আইতেছে, তখন তার দাদা দাদি তার বাপ মারে ধরবো, ধরে কব, মারে তোমার সন্তানের উসিলায় তোমরা চলে যাইতেছো, আল্লাহর কাছে মুক্তি পাইছো। আমরাও যে দাদা দাদি নানা নানি, আমরাও তো নাতিটারে কম মায়া করছি না, অনেক আদর করছি। বাবা একটু যাইও, তোমার নাতিটারে কইও, মারে আমার নাতিটারে একটু কইও, আমরা দাদা দাদি নানা নানি বিপদে পড়ে গেছি। তখন আসবে মা বাবা, আসবে আইসা বাপ মারের পায়ে আসে খুব খুশি, চলে যেতে চাইবে। এমনি তার বাপ মা কইব, খারাও, তার বাপ মা কইব সন্তান রে দাঁড়াও, যাবো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। সন্তান কইব কেন, তার মায় কইব, বাবাই কইব, বাজান রে তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও, আমরা কেমন করে আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইমু। তোমার দাদা তোমার দাদি কম মায়া করে নাই, দাদির জান আর প্রাণ ছিল নাতি, দাদার কলিজার টুকরা ছিল নাতি। নানার বাড়িতে গেলে পরে 10 গুণ মাপ তাকে নাতির জন্য। এত মায়া এত আদর যেই নানা যে দাদা তোমার করলো, আজ তারা জাহান্নাম পড়ে আছে রে ভাই। একটু আল্লাহর কাছে সুপারিশ করো,
তখনই মালিককে ডাক দিয়া কইব, মালিক আমার দাদা দাদি নানা নানি সারা আমি যাইব না। আল্লাহ ফেরেশতাদেরকে কইব, যাও কোরআনের পাকের দাদা দাদি নানা নানিরে তুইলা আনো। যখন তাদেরকে তুইলা আনা হয়, এলাকার মানুষেরা তাদেরকে ধইরে কইব, বাইরে তোমরা তো মুক্তি পেয়ে গেছো তোমাদের নাতির সুপারিশে, কিন্তু আমরা তো ওই মানুষ, আমরা ওই এলাকার মানুষ যে এলাকার মাদ্রাসায় পইরা তোমার নাতিটা হাফেজ হইছে, যে এলাকার মাদ্রাসায় পইরা তোমার নাতিটা আলেম হইছে, আমরা ওই এলাকার মানুষ, আমরা মাদ্রাসার কদর করছি, মাদ্রাসার সুখে দুঃখে পাশে ছিলাম, ছাত্ররা খায় কিনা, ছাত্ররা ঘুমায় কিনা, পড়ালেখার সুন্দর পরিবেশ আছে কিনা আমরা একটু খোঁজ খবর নিতাম, আমরা তাদেরকে পড়ালেখার সুযোগ করে দিছি, এতটুকু উপকার তো এতটুকু সহযোগিতাও তো আমরা করছি, একটু দয়া কইও, একটু দয়া কইও। আমি বস্তা দিয়া চাউল অন্য মানুষটা আজকে জাহান্নামে পইরা রইছে, একটু দয়া তোমার নাতির কইও, 100টা টাকা দিয়া মাদ্রাসা ফান্ডে জমা দে, অন্য মানুষটা জাহান্নামে পইরা রইছি। তখনই তার দাদা দাদি সে বাইরে যেই মাদ্রাসায় পড়ে তুমি হাফেজ হইছো, আলেম হইছো, ওই এলাকার কিছু মানুষ তারা জাহান্নামে পড়ে রইছে। সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলবো, মালিক যাদের সহযোগিতায় আমি হাফেজ হইছি, আলেম হইছি, যাদের মায়া মহব্বত পাই আমি আলেম হইছি, হাফেজ হইছি, তাদেরকে সাথে না লইয়া আমি জান্নাতে যাইব না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে কইব, ঠিক আছে যাও ফেরেশতারা এই মানুষগুলোরা উঠায় আনো, উঠে আইনা 2টা সারিতে দাঁড় করাবে, 2টা সারিতে এই মানুষগুলোর দাঁড় করে আল্লাহ কইব, তুমি যাও মাঝখান দিয়ে, তুমি যাও। কোরআনের পাখিটার আল্লাহ মাঝখান দিয়ে যাইতে কইব। তখনই আল্লাহ পাক কইব, দেখো তোমারে কয়জনে চিনে, তুমি কয়জনে চিনো। এই মানুষটা যখন হাফেজ সাহেব, যখন আলেম যখন যাওয়া শুরু করব, হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, এক একজন কইয়া পরিচয় দিব, হুজুর আপনি আমারে চিনেননি, হুজুর আপনি আমারে চিনেননি, আনাল্লাযী সাকাইতুকা মাআ, একদিন আমি আপনার 1 গ্লাস পানি খাওয়ায়া শান্তি দিছিলাম। হুজুর আপনি আমারে চিনেননি, আনাল্লাযী ওয়াহাবতুকা ওযুয়া, আমি আপনার 1 বদনা ওযুর পানি দিছিলাম। আল্লাহু আকবার, জোরে কও। নবীজি বলেন, এতটুকু কথা কইয়া ছোট্ট থেকে ছোট্ট খেদমত যারা করছে, ওই খেদমত গুলো সেদিন তার সামনে কইব। আর যারা মাদ্রাসারে টাকা পয়সা দিয়া, দান দৌলত দিয়া, চাউল ডাউল ধান পান দিয়েও যারা সাহায্য করত, এরা তো এদের কথা কইবই। তখনই আল্লাহর নবী রহমতের নবী বলে, ওই হাফেজ সাহেব আলেম কইব, মালিক যতগুলা মানুষ আজকে আমারে পরিচয় দিতেছে সবাইরে আমি চিনছি, আল্লাহু আকবার, সবাইরে চিনছি, আল্লাহ তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাইব না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ আলেম যারা কোরআন মতো জিন্দেগি কায়েম করেছে, আর আল্লাহ কোরআনের ইজ্জতের খাতিরে জান্নাত দিয়েছে, তাদের পিছনে এলাকার মানুষ বর যেভাবে বর যাত্রী লইয়া বিয়া বাড়িতে ঢুকে, এইভাবে একজন হাফেজ সাহেব পিছনে এলাকার মানুষ লইয়া বর যাত্রীর মতো ঢুকব, হিসাব ছাড়া ঢুকবো। অতএব আপনাদের এলাকার জন্য আপনাদের এই মাদ্রাসা হলো রহমত, এই মাদ্রাসা রহমত। আল্লাহ কয়, যেই এলাকায় যেই মাদ্রাসা, ওই এলাকার লাগে এই মাদ্রাসা রহমত। এর মানে হইল রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢাকে, গজব আল্লাহ উঠায় নেয়। মাদ্রাসারে যারা কদর করব, আল্লাহ গোটা এলাকারে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবো। মাদ্রাসারে কদর করার 1 নম্বর আলামত হইল সন্তান মাদ্রাসায় দেওয়া। সন্তান কি করা? মাদ্রাসা দেওয়া, নিজের নাতি নসারে মাদ্রাসায় দেওয়া। এটা হলো মাদ্রাসার প্রকৃত মহব্বত। 500 টাকা দেওয়া সহজ, 1 লাখ টাকা দেওয়াও সহজ, কিন্তু সন্তানকে মাদ্রাসায় পড়ানো এটা বহুত বড় মুজাহাদা, ঠিক কিনা? এটা সাধারণ কথা না, এটাই হলো প্রকৃত ভালোবাসা আর মহব্বত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং মানার এবং আমল করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঐতিহ্যবাহী বরৈতুলি হালিমাতুল উলুম কওমি মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের প্রাপ্তি প্রদান উপলক্ষে আজকের 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে ইজলাস
সভাপতি জনাব আলহাজ আব্দুল ওয়াহাব মাতবর সাহেব, প্রতিষ্ঠাতা ও সভাপতি অত্র মাদ্রাসা, সাধারণ সম্পাদক বিক্রমপুর কল্যাণ সমিতি। প্রধান অতিথি বিবি জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব। আরও উপস্থিত রয়েছেন অনেক সম্মানিত অতিথিবৃন্দ। আমার আগে বয়ান পেশ করেছেন নন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি নুরুজ্জামান নোমানী, মুফতি শিবলি আহমদ নোমানী। মঞ্চে আসেন জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমরা ইতিমধ্যেই দেখেছি কয়েকজন ছাত্রকে পাগড়ি প্রদান করা হলো। আল্লাহর কালাম তাদের সিনায় আল্লাহ আমানত রাখছেন, বলি আলহামদুলিল্লাহ। ক্রেডিট করে, বাহাদুরি করে, ক্ষমতার বলে, টাকার জোরে কখনো সন্তানের সিনায় কোরআন ঢোকানো যায় না। মন্ত্রীর ছেলে হইছে বলেই সে হাফেজ সাহেব হয়ে যাবে সম্ভব? শিল্পপতির ছেলে বলেই সে হাফেজে কোরআন হয়ে যাবে সম্ভব না। সম্পূর্ণ এই ইখতিয়ারটা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ তার কালামকে কার সিনায় আমানত রাখবেন, এটা আল্লাহর একান্তই নিজস্ব সিদ্ধান্ত। শুধু আল্লাহ দেখেন মা বাবার চোখের পানিটা, শুধু আল্লাহ তাকায় দেখেন বাপ মার দিলের কথাটা, আল্লাহ শুধু দেখেন তার মা তার বাবা দিল থেকে কিভাবে আমি আল্লাহর কাছে চাইতেছি। ওই জিনিসটা খেয়াল করে আল্লাহ তার মহান কালামকে সন্তানের সিনায় আমানত রেখে দেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহ এই সংক্ষিপ্ত কথায় বুঝাইলেন যে আমি কোরআনের জ্ঞান, কোরআনের বিদ্যা এবং আমার কালাম কার সিনায় রাখবো, কারে দিব, এটা আমার একান্ত নির্বাচন। আল্লাহ বলতেছেন এটা আমার একান্তই আমার ব্যক্তিগত নির্বাচন, এখানে আমি কারো পরামর্শ নেই না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি কারো পরামর্শ নেই না, আমি এটা আমারই একান্ত। যেমন ভাবে বাবারা যদি অসুবিধা হয় মাদ্রাসায় চলে যাও, যাও গা রেস্ট নেও, ওরা রেস্ট নেওয়াটাই ভালো, কারণ চোখের সামনে একটু কথা বললে আমার সমস্যা হবে। বাসায় যাও গা বাবা, বাসায় যাও, যাও। কথাটা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে, নবী কে হবেন, রাসূল কে হবেন, এই জিনিসটা কেউ জানে না, জানেন শুধু কে? নবী বানান কে, রাসূল বানান কে? এক্ষেত্রে কোনো বুটাবুটি আছে যে যে বেশি বুট পাইব হে নবী বা রাসূল, এরকম কিছু না। আল্লাহ পাক বলেন নবী বা রাসূল এটা যেমন ভাবে শুধুই আমার ইখতিয়ার, আমি যারে পছন্দ করি তারই রাসূল বানাই, আমি যারে পছন্দ করি তারে নবী বানাই, আমলের সাথেও সম্পর্ক না। খুব বেশি আমল তার, এজন্য তারই নবী বানাইতে হবে, আল্লাহ বলেন না, এমনও বিষয়টা না। আমল করে 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 একজন মানুষ আল্লাহর কুতুব হতে পারে, আল্লাহর ওলি হতে পারে, বাট নবী হওয়া যায় না। নবী হতে গেলে একমাত্রই আল্লাহর নিজস্ব ইখতিয়ার এবং আল্লাহর মায়ার নজর, আল্লাহর একান্তই সিদ্ধান্ত। আব্দুল কাদের জিলানী হওয়া যাবে, মঈনুদ্দিন চিশতি হওয়া যাবে,
এখনো সুযোগ রয়েছে, এখনো এই দরজা আল্লাহ ওপেন রেখেছে। মঈনুদ্দিন চিশতির দরজা আল্লাহ বন্ধ করে নেই, আব্দুল কাদের জিলানির দরজা আল্লাহ বন্ধ করে নেই। আজও আব্দুল কাদের জিলানির মতো জিলানি, চিশতির মতো চিশতি আল্লাহ জন্ম দিতে পারে, হইতে পারে, এটা সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু কোন নবী হওয়া সম্ভব না, কারণ আমলের জোরে নবী হওয়া যায় না, ওলি হওয়া যায়। নবী কে হয়? আল্লাহ যারে চায় তারই নবী হয়। ঠিক তেমনি আল্লাহ পাক বলেন, আমার হাজারো কোটি কোটি বান্দা বান্দির ভিতরে যার দিকে আমার নজর পড়ব তারই আমি হাফিজ সাহেব বানাই, যার দিকে আমি আল্লাহর নজর পড়ব তারই আলেম বানাবো। এর সাথে আর কোনো কিছুর সম্পৃক্ততা নাই। আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য ধন্য ওই মা ওই বাবা, ধন্য ওই দাদা ওই দাদি, ওই নানা ওই নানি, চাচা চাচি, যাদের সন্তান হাফেজে কোরআন হয়, যাদের সন্তানের সিনাকে আল্লাহ নিজে চয়েস করে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে চয়েস করে। আল্লাহ যত বড় তার কালাম তত বড়, আল্লাহ যত বড় তার কালাম তত বড়। আল্লাহর সাথে যেমন কোনো কিছুর তুলনা হয় না, দুনিয়ার কোন বই পুস্তক পাঠ্য পুস্তকের সাথেও কোরআনের কোনো তুলনা হয় না। আল্লাহ বেনজি, আল্লাহর কালাম কোরআন ও বেনজি, বেমিসাল। এটা আল্লাহ ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছেন, পারলে দেখো আমার কোরআনের মতো কোরআন বানাও। না, তাও পারবা না। একটা সূরা বানাও, নো, তাও পারবা না। একটা আয়াত, তাও কি না সম্ভব না। বড় বড় সাহিত্যিকরা রাতকে রাত দিনকে দিন চেষ্টা করো আল্লাহর কথার মতো একটা কথা বানাতে পারে। অতএব কোরআন সিনায় নেওয়া, আল্লাহর কালাম সিনায় নেওয়া, এটা জানতেন কোন বিষয়। তিন জিনিসের দিকে তাকায় থাকলে সওয়াব। খানা কাবা আল্লাহর ঘর, খানা কাবার দিকে তাকায় থাকলে শুধু সওয়াব আর সওয়াব। একজন মানুষ যদি আল্লাহর ঘর খানা কাবা তওয়াফ না করে, তওয়াফ করছে, এরপরে তওয়াফ কইরা দাঁড়ায় রইছে, আল্লাহর ঘর খানা কাবার দিকে তাকায় রইছে, হাদিস শরীফে আল্লাহর নবী রহমতের নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ সে আল্লাহর ঘরের দিকে তাকায় থাকলো ততক্ষণ তার আমল নামায় নফল বন্দেগীর সওয়াব। 2 নম্বর হলো মা বাবার চেহারার দিকে তাকায় থাকা। সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায় রে যুবক, আল্লাহ বলেন, আল্লাহর নবী রহমতের নবী বলেন, মা মিন ওয়ালাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবীজি বলেন, কোন সন্তান যদি বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, যতক্ষণ তাকায় থাকলো ততক্ষণ তার আমল নামায় আল্লাহ পাক কবুল হজে সওয়াব আল্লাহ দান করে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কেউ হজ করলো, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কেউ উমরায় গেল, কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কবুল হলো কি হলো না কোনো গ্যারান্টি নাই। নানা নিয়তের ভিতরে যদি ভেজাল, কবুল হবে না হজ। টাকার ভিতরে যদি ভেজাল, কবুল হবে না তার হজ। কোটি কোটি টাকা ব্যয় করলো, কবুল হবে গ্যারান্টি নাই। কিন্তু রহমতের নবী বলেন, সন্তান যদি মার বাবার চেহারা দিকে মার নজরে তাকায়, আল্লাহ পাক গ্যারান্টি দিয়া কয় তার আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। 3 নম্বর হলো আল্লাহর কালাম। আল্লাহর কালাম কোরআনুল কারীম
কেউ যদি কোরআন পড়তে পারে সওয়াব, কোরআন যদি কেউ বুঝতে পারে তাও তো সওয়াব। কিন্তু যদি আল্লাহর কোন বান্দা কোরআন পড়তে পারে না, পড়তে শিখতেছে মাত্র, কিন্তু আল্লাহর কালাম কেউ পড়তেছে, পাশে বসে বসে আল্লাহর কালাম শুনতেছে আর আল্লাহর কালাম দেখতেছে, এমনকি কেউ পড়তেছে এটা যদি নাও শুনে, শুধু কোরআন বের কইরা আল্লাহর কালামের দিকে নজর করে বসে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ আল্লাহর কালামের দিকে তাকায় থাকলো ততক্ষণ তার আমল নামায় নফল বন্দেগীর সওয়াব দেওয়া হয়। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কালামের দিকে তাকায় থাকলে সওয়াব। আল্লাহর কালাম দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের মুহতামিম, 30 বছর যিনি মুহতামিম ছিলেন, কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, তিনি তার বক্তব্যে বয়ানের ভিতরে বলছেন, এমনকি তিনি খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরেও লিখছেন। কি লিখছেন? তিনি বলেন, আমি মাদ্রাসার দপ্তরে বসা, ওই অবস্থায় খবর আসলো ওই আমাদের চর এলাকার একজন মানুষ মারা গেছে। ওই মানুষটারে কবরে রাখার পর তার কবর থেকে জান্নাতি সুঘ্রাণ বের হইতেছে এবং ওই কবর থেকে জান্নাতি নূর চারদিক চমকাইতেছে, মানুষজন সবাই দলে দলে যাইতেছে। আমিও কৌতূহল নিয়ে বের হলাম, আমিও দেখার জন্য দৌড়ে কবরের কাছে আসলাম। আইসা আমি দেখি পুরা এলাকাটা নূরে নুরানি হয়ে গেছে। কাছে গেলাম, যাই আমি কবরের কাছে যাইতে এমন এক সুঘ্রাণ পেয়েছি, ওরে দুনিয়ার মানুষ, মক্কা মদিনার আতর সুঘ্রাণ কত কিছুই না আমি দেখেছি, কিন্তু ওই গ্রাণ আমার নাকে লাগার পর আমার 100 ইয়াকিন হয়ে গেছে এটা দুনিয়ার কোনো আতর নয়, এটা দুনিয়ার কোনো সুগন্ধিও নয়, এই সুঘ্রাণটা হলো জান্নাতি সুঘ্রাণ। দুনিয়ার থাকতে আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায় দিল, কবরের আলোতে চারদিক আলোকিত হয়ে গেল, কবরের সুঘ্রাণের চতুর্দিক মোহিত হয়ে গেল। আমি দ্রুত গেলাম তার বাড়িতে খবর নেওয়ার জন্য, লোকটা কি এমন আমল করত জানার জন্য পর্দার ভিতর থেকে তার বিবিকে ডাক দিয়ে বললাম, মা ও মা একটু আল্লাহ তো সহজে তার অলিদের, আল্লাহ তার ওলিদের উলায়াতের বুজুর্গি আল্লাহ পাক জীবদ্দশা প্রকাশ করতে চায় না, মরার পরেও আল্লাহ প্রকাশ করে না, কিন্তু বিশেষ বিশেষ ব্যক্তির আল্লাহ পাক ওই কারামতটা প্রকাশ করে না। কি এমন তোমার স্বামী আমল করতে একটু আমার একটু শোনাও। বিবি সাহেব পর্দার ভিতর দিকে ডাক দেখো, হুজুর বেশি আমল তো মনে পড়ে না, তবে যতদূর মনে পড়ে 5 ওয়াক্ত নামাজের পর আমার স্বামী ওই যে তাকের উপরে একটা কুরআনুল কারীম, এই কুরআন কারা বস্তু নীতি পেছানো, এই কুরআনটাই হলো আমার স্বামীর। প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আমার স্বামী কুরআন নিয়ে বসতো। আমার স্বামী কুরআন তেলাওয়াত জানতো না গো হুজুর, আমার স্বামী কুরআন তেলাওয়াত জানতো না, কিন্তু তিলাওয়াত করতে পারতো না বিদায় চোখের পানি জরা জরা কাঁদতো। আল্লাহর কালামের পৃষ্ঠা উল্টা আর চোখের পানি ফালায়া কাঁদতো। প্রতিটা লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর কইতো, মালিক এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করি। দ্বিতীয় লাইনে আঙ্গুল ঘুরাইতো আর কইতো, মালিক পড়া জানি না, আমি জানি না তুমি এখানে কিতা কইছো, ও মালিক কি কইছো আমি বুঝি না, জানি না, কারণ আমি উম্মি, আমি কোরআন পড়া জানি না আল্লাহ, কিন্তু বিশ্বাস করি এই লাইনেও তুমি যা কইছো আমি বিশ্বাস করি।
এই কথাগুলি কইতো আর চোখের পানি পালাইতো, কথা কইতো আর চোখের পানি পালাইতো। এই কথা বলতেই হাকিমুল ইসলাম বলেন, আমি তাকের উপর থেকে কোরআনখানা নামাইলাম, কোরআনখানা নামায় আমি কোরআনখানা বের করলাম। ওই বের করে তাকায় দেখি ওরে দুনিয়ার মানুষ, প্রতিটা লাইনের নিচে তার আঙ্গুলের দাগ এখনো স্পষ্ট রয়েছে। প্রতিটা লাইনের নিচে জীবনে কতবার যে আঙ্গুল ঘুরাইছে ঠিক নাই, এজন্য আঙ্গুলের ছাপ প্রতিটা লাইনের নিচে পড়ে গেছে। এবং কতবার কত পৃষ্ঠায় চোখের পানি পড়ছে আল্লাহ জানে। প্রতিটা জায়গায় চোখের পানির দাগ এখনো রয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ, আর একটু জোরে সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। তাহলে বলুন তো দেখি, আল্লাহর কালাম দেখলেও সওয়াব আছে না নাই? আল্লাহর কালাম দেখলেও সওয়াব, আল্লাহর কালাম দেখলেও সওয়াব, আল্লাহর কালাম শুনলেও সওয়াব। এত দামি, কারণ আল্লাহ যত বড় তার কালাম তত বড়। এজন্যই কোরআন যা সিনায় ঢুকে সেও মানুষের ভিতরে সবচেয়ে বড়। মেম্বারের দাম বড় নয়, হাফেজে কোরআনের দাম বড়, চেয়ারম্যানের দাম বড় নয়, একজন হাফেজে কোরআনের দাম বড়। কারণ হাফেজ সাহেবের দাম বাড়াইছে কে? কই আল্লাহর কালাম। ঠিক কি না? জোরে কও। ছোট্ট বাবু হাফেজে কোরআন, চেয়ারম্যান সাহেব যদি আল্লাহর কালামের মর্যাদা বুঝেন, এমপি সাহেব যদি আল্লাহর কালামের মর্যাদা জানে আর বুঝি, কখনো সে একজন হাফেজ, একজন আলেমকে পাশে বৈশা কখনো বেয়াদবি করবে না, বরং সম্মানের চেয়ারটা একজন ছোট্ট বাবু হাফেজ কোরআনকে দিবে। এজন্য আল্লাহ পাক কয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কয়, জানোনি কোরআন আমি কেন নাজিল করেছি? আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া, আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। অতএব কোরআন জমিনে যতদিন থাকবে ততদিন জমিনে আসমান থেকে রহমত নাজিল হবে। কোরআন যেদিন জমিনে থাকবে না, আল্লাহ কয় রহমতের দরজাও বন্ধ হয়ে যাবে। অতএব জমিনে যতদিন কোরআনের শিক্ষা চলবে, জমিনে যতদিন হাফেজ কোরআন চলবে, যতদিন বাপ্পা সন্তানকে হাফেজ বানাবে, যতদিন সন্তানকে বাপমা আলেম বানাবে, আল্লাহ কয় আসমান থেকে রহমতের বাড়ি দ্বারাও জারি থাকবে। যেদিন থেকে মানুষ মাদ্রাসা থেকে মুখ ফিরায় নিবে, সন্তানকে কোরআন থেকে মুখ ফিরায় নিবে, ওই দিন আল্লাহ নিজে কয় আমি আল্লাহ বলতেছি রহমতের দরজা বন্ধ। আর গাছ থেকে ফুল হবে না, ফল হবে না, জমিন থেকে আর ফসল হবে না, নদী থেকে আর মাছ মিলবে না, সূর্য আর তোমাকে আলো দেবে না, না আর দিন দেখবা না, আর রাত দেখবা না। যেদিন মানুষ কোরআনের কদর ছেড়ে দিবে, আল্লাহ কয় আমি রহমতের ধারাও বন্ধ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জমিনে সূর্য ওঠে, এই জমিনে সূর্য ডুবে কোরআনের উসিলায়। আরেকটু জোরে কও ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার কোরআনে জানায় দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
যতদিন জমিনে কোরআনের আওয়াজ চলবে, যতদিন জমিনের মধ্যে কোরআনের শিক্ষা চলবে, ততদিন গাছ থেকে ফুল হবে, ফল হবে, জমিন তোমাকে ফসল দিবে, ততদিন জমিনে ঠিক মতো বৃষ্টি হবে, টাইম মতো তুমি সব কিছু পাইবা। এগুলা সব আমি আল্লাহর দেওয়া রহমত। রহমত জারি থাকবে যদি আমার কোরআনের শিক্ষা জমিনে থাকে। অতএব যদি আমাকে বাঁচতে হয়, চেয়ারম্যানও যদি টিকায় রাখতে হয়, আগে মাদ্রাসা টিকানি লাগবে। কারণ মাদ্রাসা যদি না থাকে, চেয়ারম্যানও আল্লাহ রাখবে না। কিনা জোরে বল। এমপি সাহেবের এমপিগিরি যদি টিকায় রাখতে হয়, শিল্পপতির কারখানা যদি টিকায় রাখতে হয়, আমি একজন 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক, এই বিল্ডিং নিয়ে যদি আমার টিকে থাকতে হয়, আল্লাহ কয় আগে মাদ্রাসা টিকাও, আগে সন্তানদের হাফেজ বানাও, আগে হাফেজ বানানোর কারখানা তৈরি করো, আগে জমিনে কোরআনের আওয়াজ তোলাও, কোরআনের শিক্ষা চালু করো, কোরআনের খেদমত তুমি চালু করো। তাহলে তুমি যদি আমার কোরআনের শিক্ষা চালু রাখো, আমিও তোমার ফ্যাক্টরি চালু রাখবো, আমিও তোমার চেয়ারম্যান এমপিগিরি চালু রাখবো। কোরআন যে বন্ধ করবা, আমিও তোমার জিন্দেগি বন্ধ করে দিব। ঠিক কি না? তাহলে মাদ্রাসা টিকায় রাখতে হবে। মাদ্রাসার ফায়দার লাগে না, যতটুকু মাদ্রাসার ফায়দার লাগে এর চেয়ে বেশি ফায়দা নিজের লাগে। আমি যদি বেঁচে থাকতে চাই, আমি যদি সুখে শান্তিতে দুনিয়াতে সময় কাটাতে চাই, আমি যদি ইজ্জত নিয়ে বাঁচতে চাই, আমি যদি আমার ক্ষমতা লইয়া চেয়ারে বসা থাকতে চাই, তাহলে আল্লাহ কয় আগে মাদ্রাসা টিকাও, আগে কোরআনের শিক্ষা জারি করাও, আগে হাফেজ সাহেব বানাও। হাফেজ সাহেব থাকবো তো আমি তোমারে রাখবো, হাফেজ সাহেব থাকবে না তো তোমাকেও রাখবো না। এই কথাটাই তো বুঝি না আমরা, এই কথাটাই তো বুঝি না। কার উসিলায় দুনিয়াতে বেঁচে আছে, কাদের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়, কাদের উসিলায় আল্লাহ আমাদেরকে বাঁচায়। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়া মোহাব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা একটু মন দিয়ে শুনেন, যেই কয়টা ছাত্র আজকে তারা পাকড়ি নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজের হাতে একটা পাগড়ি রাখবো। আল্লাহ নিজের হাতে পাগড়ি নিয়ে তিনি ডাকতে থাকবো, কই তোমরা? নবীর বাপ মা এসে কইব, মালিক এই যে আমি অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ বলবেন আমি কোন নবীর বাপ মারে তালাশ করি না। আরেকজনে কইব, আল্লাহ আমি অমুক নবীর আম্মা, অমুক কুতুবের আব্বা। আল্লাহ বলবেন আমি তোমাদেরকে তালাশ করি না। হাদিস শরীফে নবী বলেন, কিন্তু একজন হাফেজ কোরআনের মা, একজন হাফেজ কোরআনের বাবা আয়েশা কইব, মালিক আমি তো অমুক হাফেজ সাহেবের আব্বা, অমুক হাফেজ সাহেবের আম্মা। আল্লাহ বলবেন আমি তো তোমাকেই খুঁজতেছি। কিয়ামতের